Lagi. Terima kasih Sri Narawai, Pandri Narawai Akora, Rahapuni, Menteri Akora Perhubungan, Profesor Dr. Manik Saha, Hadis dan Bapak Sekretari Pasarwai, ini Pandri Narawai Kasut, Narawai Motom, Narawai Akora Rosok, dan langsung lainnya. Dr. Kunapawai, Bapak Sekretari Pasarwai, ini Pandri Narawai Akora, dan langsung lainnya. Kembali paham ini merupakan para esko ketanggung dengan berbagai dokter satu kelas legal Seperti makan tangguan cuma itu. di zaman lagi dari Korea. Karibetong Sri Ronobir Deborma, Chairman Lepunga BSC. Boleh asuk kayo, asuk mani bagi.
Seleksi Indonesia lakukan testing yang dapat melakukan lain. Sebenarnya banyak yang pakai dulu dari langsung menjadi. Narawai bottom, narawai khusus honorable lagi yang penting. Paling sederhana saya ini apa problem itu? Tangke, kalau ini apa problem lainnya? Sakau tiga tahun, lupai pantai. Yang pasal itu, lepas nggak di bulan universiti ini narawai okra narawai kasut narawai motor itu, buku mulai hamzah mana ini? আজকে এই মধু চৌধুরী পাড়াতে আনন্দের দিন। এই এলাকার একটা বিশিষ্ট স্কুল মধু চৌধুরী পাড়া এইচএস স্কুল। এই স্কুলে নতুন বিল্ডিং, যেটা 4 কোটি টাকার মতো খরচা করে হয়েছে এবং সব সুবিধাযুক্ত এই বিল্ডিং এর উদ্বোধন এবং সঙ্গে ভার্চুয়ালি বেরিমুড়া ক্লাস 12 স্কুল, তারাপুর এইচএস স্কুল এবং গোপালনগর এইচএস স্কুল, এইগুলিরও বিল্ডিং এর উদ্বোধন হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার মাধ্যমে এই মঞ্চে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং এই এলাকার বিধায়কও তিনি, এবং মঞ্চে রয়েছেন এছাড়া বিশেষ অতিথি হিসেবে শ্রী বুধু দেববর্মা ভাইস চেয়ারম্যান লেফুঙ্গা বিএসি, শ্রী নিহার রঞ্জন দেববর্মা ভাইস চেয়ারম্যান হেলেমারা বিএসি, এবং আমাদের মধ্যে রয়েছেন এই ডিস্ট্রিক্টের এসপি নবীন পাঠক মহোদয়, এবং এই সমগ্র প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছেন তিনি হলেন এই ব্লকের চেয়ারম্যান শ্রী রণবীর দেববর্মা মহোদয়। আমি সবাইকে আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে সবচেয়ে যেটা আনন্দের, যেটা আমি দেখতে পাচ্ছি, প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের গার্জিয়ানরা আপনারা এসছেন
এবং এছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এসছেন, ডিপার্টমেন্টের অফিসাররা এসছেন, সাংবাদিকরা, বন্ধুকরা এসছেন এবং যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা সবাই এসছে এবং আমাদের এই মাঠ পরিপূর্ণ এবং সবাই অতি আগ্রহে এই আমাদের নতুন বিল্ডিং দিয়ে আমরা পেতে যাচ্ছি, সেটার জন্য আমরা এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। সবাইকে আমি আবার স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন এই বিদ্যালয়টি আমাদের যে বিদ্যাজ্যোতি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা 125টা সিবিএসই স্কুল করেছি, যেখানে সিবিএসই পাঠ্যক্রম পড়ানো হয় এবং এর মধ্যে এই স্কুলটা একটা বিশিষ্ট স্কুল। নতুনভাবে সেটা বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে এই স্কুল খুব সুন্দর একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং আমি এই মনে করছি যে এইখানের যে গার্জিয়ানরা রয়েছেন এরা সবাই এই স্কুলটাকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য সাহায্য করবে। ডিপার্টমেন্ট যা যা সাহায্য করার সেটা করেছে এবং করতেই থাকবে। আমি এই কয়েকটি কথা বলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার। যতন কলঙ্কা দীপর কাহান আজকে মধু চৌধুরী পাড়া হায়ার সেকেন্ডারি স্কুল সহ তারাপুর হায়ার সেকেন্ডারি স্কুল, গোপালনগর হায়ার সেকেন্ডারি স্কুল এবং বেরিমুড়া হায়ার সেকেন্ডারি স্কুল, এই 4টা স্কুলের একসাথে নিউলি কনস্ট্রাক্টেড স্কুল বিল্ডিং আজকে একটু আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে এটা ওপেনিং হলো। আজকে এখানে যে অনুষ্ঠান, এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন উদ্বোধক এবং প্রধান অতিথি হিসাবে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়। এখানে উপস্থিত রয়েছেন শ্রী রণবীর দেববর্মা, চেয়ারম্যান লেপুঙ্গা বিএসসি, রয়েছেন বুদ্ধ দেববর্মা, ভাইস চেয়ারম্যান লেপুঙ্গা বিএসসি, শ্রী নিহার রঞ্জন দেববর্মা, ভাইস চেয়ারম্যান আজামারা, অন্যান্য এছাড়া রয়েছেন ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন মিস্টার শর্মা, রয়েছেন এসপি ওয়েস্ট নবীন পাঠকজি, অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবকগণ, প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকাগণ, প্রিয় ছাত্রছাত্রী, অন্যান্য আধিকারিক বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আছেন সেজন্য আমি বেশি কিছু বলবো না। আমার কথা আপনারা প্রায় শুনেন, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন বিস্তৃতভাবে। তবু যেহেতু এলাকার বিধায়ক আমি দু একটা কথা না বললেই নয়। আমরা কি চাই? আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি চায়? আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত। এই স্লোগানকে সার্থক করে তুলতে হলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার করছে। যদি দুর্নীতি মুক্ত সমাজ চান, বলে না করাপশন চাই না, তাহলে কোয়ালিটি এডুকেশন লাগবে। সবসময় মনে রাখবেন, দেশের ভাগ্য ঠিক করে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে।
আজকে ছাত্রছাত্রী যারা, তারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। এবং আমাদের সরকারের উদ্দেশ্য, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য, প্রধানমন্ত্রীর উদ্দেশ্য একবিংশ শতাব্দীর উপযোগী করে তুলতে এবং বিশ্বমানের প্রতিযোগিতায় তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে আমাদের অন্যতম হাতিয়ার হচ্ছে শিক্ষা। সেই শিক্ষাকে আমরা প্রমোট করছি। যারা ছাত্রছাত্রী আছো, তাদের উদ্দেশ্যে আমার বলা, যদি উঠতে না পারো দৌড়াও, দৌড়াতে না পারো হাঁটো, হাঁটতে না পারো হামাগুড়ি দাও। যে অবস্থাতে থাকো, সামনে চলা বন্ধ করবে না। স্বামীজি বলেছেন, all powers is within you, you can do anything and everything. স্বামী বিবেকানন্দ বলেছেন। স্বামীজি আরেকটা কথা বলেছেন, যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছে, I want that education by which one can stand on his own feet. অর্থাৎ আমি সেই শিক্ষা চাই যে শিক্ষা সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের রাজ্যের সরকারের যে স্লোগান আত্মনির্ভর, আজকে ছাত্রদের বলছি, মনে রাখবে, আত্মবিশ্বাস থাকতে হবে, আমি পারবো, আমরা নিশ্চয়ই পারবো। এই জিনিসগুলি মনে রাখতে হবে। আজকে আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমাদের কোন রাজ্যের সাথে যেন কম্পিটিশনে, আমাদের ডক্টর মানিক শাহ, আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে সামনে রেখে ত্রিপুরাকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার। যতন বেলায় বেলায় হাম্বাই, যতন খুলুমখা, সবাইকে নমস্কার। আজকে এখানে যখন আসলাম, লেফুঙ্গা ব্লকে মধু চৌধুরী পাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রাঙ্গণে আসার পরে এটা অদ্ভুত একটা ফিলিংস আমার মধ্যে আসলো। শুধু এখানে না, যেখানে আমি জনজাতিদের এরিয়াতে আমি যাই, অ্যাকচুয়ালি আগে এই সুযোগ আমার কখনোই ছিল না, কিন্তু এখন আমি যেখানেই যাচ্ছি, সেখানে যাওয়ার পর একটা আলাদা অনুভূতি এবং আনন্দের যে একটা ফিলিং, সেটা কিন্তু চলে আসছে। এবং এটা একটা বিদ্যালয়, সেই বিদ্যালয় আমাদের কাছে একটা মন্দিরের মতো। এতদিন ধরে আমার মাননীয় মন্ত্রী এবং এই এলাকার সবার প্রিয় জনপ্রিয় বিধায়ক রতনলাল নাথ মহোদয় পুরো বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এবং উনি যেটা বলছেন বা বলার জন্য অনেকবার বলার চেষ্টা করেছেন, যে আগের সরকার কি করলোটা কি এত বছর, যা করেছে সেই আগের, যদি 1948-এর কথা বলি, তখন কারা চালিয়েছিল? তৎকালীন সময়ের শচীন্দ্রলাল সিংহ, আমাদের সুকুমার সেনগুপ্ত, তাদের সময় যা ডেভেলপমেন্ট ত্রিপুরা হয়েছিল, তাদের সময় ডেভেলপমেন্ট হয়েছিল। এই যে দীর্ঘ কয়েক দশক ধরে কোনো জায়গায়, বিশেষ করে শিক্ষার, স্বাস্থ্যের কোনো ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাইনি, যে কারণে আমাদের জন্য এই অল্প বছরের মধ্যে আমাদের পরিশ্রম কিন্তু অনেক বেশি বাড়ছে। এবং সেই ডেভেলপমেন্টের জন্য একদিকে যেমন অর্থেরও প্রয়োজন, এবং আরেক দিক দিয়ে এত কিছু ওনারা লিটিগেশন রেখে গেছেন, যে লিটিগেশন আমাদেরকে তার ভার আমাদের বইতে হচ্ছে বিভিন্ন জায়গায়, সে টিআরটিসি হোক, সে জুট মেলি হোক, বিভিন্ন জায়গায় 10,323 হোক, বা আরো যেসব নতুন নতুন বিষয়গুলো আসছে, এবং তার দায়িত্ব কিন্তু আমাদের। এমন সব সমস্যা আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আমরা, আমাদের সরকার, আমরা চেষ্টা করছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, যে সবার ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের এখানে অনেক ডিগনিটারিজ এখানে উপস্থিত আছেন, আর বিশেষ করে যারা স্টুডেন্টসরা, ছেলেমেয়েরা, আমি সব জায়গায় জানি যে এই বয়সে স্টুডেন্টরা মধ্যে কিন্তু একটা অস্থির একটা
ভাবনা চিন্তা থাকবে। আমাদের যে কথাগুলো আছে হয়তো তারা সেইভাবে শুনতে চাইবে না, এবং যারা শুনবে তারা কিন্তু তাড়াতাড়ি ম্যাচিউর হবে। আমি অনেক জায়গায়, কালকেও আমি বলছিলাম যেটা, যে আশ্রমে আমি গিয়েছিলাম, যে রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছিলাম, সেখানে আমি গিয়ে দেখলাম বেশিরভাগই মানে বয়স্ক লোক। তা আমি বললাম এখানে তো আজকে বিবেকানন্দকে যদি জানতে হয় এবং দেশকে যদি বারবার, উনি যে কথাটা বলছেন যে যুব সম্প্রদায়কে আমাদের হাতিয়ার করতে হবে, তো সেখানে তো যুবক কম। তো এই যে এখানে স্টুডেন্টরা আছেন তারা কিন্তু যত বেশি তারা বুঝতে পারবে, এবং 18 থেকে এই যে 23 বছরের যে যুবক, যেটাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি একটা হিউম্যান রিসোর্স বলছে, আগামী দিন যে বিষয়গুলো আসবে, যে হিউম্যান রিসোর্স কোন দেশে আছে, এবং আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি হিউম্যান রিসোর্স থাকবে, অন্যান্য দেশের হিউম্যান রিসোর্স কিন্তু অনেকটা কমে যাবে। তো এই হিউম্যান রিসোর্স সেখানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রপারলি যাতে সে ডেভেলপমেন্ট করা যায়, তার জন্য কিন্তু আমরা চেষ্টা করছি। এবং এই বিশেষ করে এই যে 16, 17, 18, 19 নিজেদেরকে আপনারা একবার চিন্তা করুন, ওই সময় একটা ট্রানজিশন পিরিয়ড। এই ট্রানজিশন পিরিয়ডে অনেক সময় মনে হয় আমার কিছু একটা করা দরকার, কোথায় গেলে আমি ঠিকভাবে আমি কোন দিশায় আমি চলবো, এর মধ্যে কিন্তু একটা টানাপোড়া থাকে সমস্ত স্টুডেন্টদের মধ্যে, আমাদের যেহেতু ছিল, এটা একটা ফিজিওলজি। তো সেই জায়গায় ওই সময়ে তাদেরকে ঠিক জায়গায় তাদের প্রকৃত শিক্ষা তাদেরকে প্রপারলি নিয়ে যদি না আসা যায়, তাহলে ওই ড্রাগ এডিকশনের দিকে চলে যায়। বিভিন্ন যেসব সমাজের যেগুলো অনাকাঙ্ক্ষিত সেই দিকে কিন্তু চলে যায়। তো আমাদেরও কিন্তু এই বয়সটা আমি বলবো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মানে সেন্সিটিভ ইয়ার্স। ওই বয়সে যদি আমরা ধরতে পারি তাহলে আগামী দিন আমাদের ছেলে মেয়েরা আমাদের ত্রিপুরার জন্য নিশ্চয়ই আগামী দিন কাজ করবেন। এখানে যারা ভার্চুয়ালিও যারা উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এখানে উপস্থিত থাকার জন্য। যারা ডিপার্টমেন্টের এই আমাদের যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে এই প্রোগ্রাম হচ্ছে, তাদের যে অফিসার এবং যারা কর্মচারীরা আছেন, এবং যারা ভাই বোন মেয়েরা ছেলেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এতক্ষণ ধরে আমাদের কথা শুনছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ আমি দিতে চাই। আমাকে মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলছিলেন যে আমি আপনাদের সামনেও বলছিলেন যে আমি একটু অল্প কিছু বলবো। উনি যখন বলে এখানে গেলেন, আমি বললাম আমার আর রইলটা কি, সবই তো আপনি বলে দিয়েছেন, আমি কি বলবো? বলে আপনি আপনার মতো করে বলুন। তো আমি আমার মতো করেই বলছি, কারণ বিস্তৃতভাবে উনি এখানে আলোচনা করেছেন। ত্রিপুরাকে ভালো করে চিনবার জন্য তোমরা চেষ্টা করো, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা কি বলতে চাইছেন সেটাকে হৃদয়ঙ্গম করে আগামী দিন সামনের দিকে এগিয়ে যাবো। সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ও মধুসূদী পাড়া হায়ার সেকেন্ডারি স্কুল খুলকজমনি পান্ডা ও পান্ডাও নারাবায়া ফরাঙ্গি ফাইমানজা ফাইকা চীন হাস্তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী বরংগুনাং ডক্টর মানিক শাহ স্যার তাই ফাইসা ফাইকা চীন জায়গা চিনি ও আমচাইনি অভিভাবক পাওয়ার হেকেবা এগ্রিকালচার মিনিস্টার বরংগুনাং স্যার রতনলাল নাথ তাই আরো স্পেশাল গেস্ট ফাইসা ফাইকা চিনি लेफुंगानी वाइस चेयरमैन बुद्धदेव ब्रह्मा तयरो फाइचकपैया चिनी लेफुंगा फेजामारानी वाइस चेयरमैन निहारंजन देव ब्रह्मा ताइचिनी एडुकेशन दफ्तरनी डायरेक्टर सेकेंडरी एडुकेशन गवर्नमेंट ऑफ त्रिपुरा बरंगुनां एनसी शर्मा जी ताई फाइमानजा फैया चिनी वेस्ट एसपी ताई जत ओजे स्कूल कंस्ट्रक्शन खानाय चिनी पीडब्ल्यूडी डिपार्टमेंट ताई फाइमानजा फाइनाय चिनी स्कूल स्टूडेंट ताई पेरेंट्स ताई जत लोकरगनो आं खा गाहाम याफोराव लेफुंगा ब्लक नि तरफ थेके एसएस चेयरमैन हिसाबै